ঢাকা মহানগরে হচ্ছে নতুন 4 থানা। বিএনপি প্রথম শাপলা ট্র্যাজেডিকে গণহত্যা বললেন তথ্যমন্ত্রী। উদীচী যশোরের আয়োজনে রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত। 12ই মে পর্যন্ত কালবৈশাখী ও বজ্রবৃষ্টির আভাস। ইরানের ট্যাঙ্কারে মার্কিন বিমান হামলা। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি খায়রুজ্জামান আকাশ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার ঢাকা মহানগরে পুলিশ ফাঁড়ি করার পাশাপাশি নতুন আরও 4টি থানা স্থাপন করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। শুক্রবার রাজধানীর 300 ফিটে অবস্থিত ঢাকা অফিসার্স হাউজিং সোসাইটির খিলক্ষেত পুলিশ ফাঁড়ি উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান তিনি। কমিশনার বলেন, কাউরান বাজারে আরেকটি পুলিশ ক্যাম্প উদ্বোধন করেছি গত সপ্তাহে। এর উদ্দেশ্য বিভিন্ন রকম সমস্যা, চাঁদাবাজি প্রতিরোধ করা। এখন খিলক্ষেত পুলিশ ফাঁড়ি হয়েছে, এখন আরও কয়েকটি পুলিশ ফাঁড়ি স্থাপনের কাজ চলছে। ডিএমপি কমিশনার আরও বলেন, মোহাম্মদপুরে বেড়িবাঁধের হাউজিং এলাকার আবাসন পেলে দ্রুত আরেকটি ক্যাম্প স্থাপন করব। বাড্ডা থেকে বেড়াইট এলাকায় অনেক দূরে, সেখানেও পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রক্রিয়া চলছে। গ্যান্ডারিয়া বা ওয়ারি এলাকায়, ঘুন্ডিগড় এলাকায় আরও একটি ফাঁড়ি স্থাপন করব। এছাড়াও মঞ্জুরিকৃত যেসব পুলিশ ফাঁড়ি রয়েছে সেগুলো রিঅ্যাক্সেস করে জনবহুল এবং অপরাধপ্রবণ এলাকায় নিয়ে যাচ্ছি। এই কাজেরই অংশ খিলক্ষেত পুলিশ ফাঁড়ি। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি বিবৃতি দিয়ে সর্বপ্রথম শাপলা ট্র্যাজেডিকে গণহত্যা হিসেবে চিহ্নিত হয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে প্রধান মিলনায়তনে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত শাপলার গণগাথা স্মরণ ও মূল্যায়ন শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে 11 দলীয় ঐক্য নেতারা শাপলা হত্যাকাণ্ডের বিচারকে ফ্যাসিবাদী বিরোধী মুক্তগামী জনগণের প্রাণের দাবি হিসাবে উল্লেখ করেন। তথ্যমন্ত্রী বলেন, শাপলা চত্বরের ঘটনার পর বিএনপি প্রথম সাহসিকতার সঙ্গে এই গণহত্যা বলেছিল। বর্তমান সরকার এই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রতিটি অপরাধীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করার প্রতিশ্রুতিবদ্ধ। তথ্যমন্ত্রী আরও বলেন, বিগত সরকারের আমলে শাপলা চত্বরের ঘটনা ধামাচাপা দিতে বিএনপি নেতাকর্মীদের উপর জুলুম চালানো হয়েছিল। এমনকি অনেক ক্ষেত্রে ভুয়া মামলার মাধ্যমে প্রকৃত সত্যকে আড়াল করার চেষ্টা করা হয়েছিল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে উদীচী শিল্পী গোষ্ঠী যশোর জেলা সংসদের কার্যালয়ে জেলা সংসদের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে কবিগুরু জীবন, সাহিত্যকর্ম, মানবতাবাদী দর্শনের উপর আলোচনা করা হয়। বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্য নয়, বিশ্ব সাহিত্যের এক অনন্য দ্বীপপাল। তার সাহিত্য, গান, দর্শন আজ মানুষের হৃদয়ে প্রেরণা যোগায়। পরে উদীচী শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত আবৃত্তি, নৃত্য পরিবেশন করেন। পরিবেশিত সঙ্গীত ও সাংস্কৃতিক আয়োজনে উপস্থিত দর্শক শ্রোতারা মুগ্ধ হন। অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যপ্রেমী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে কবিগুরু আদর্শ এবং স্মৃতিশীল চেতনাকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। দেশের 6 বিভাগে আগামী কয়েকদিন দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরের লঘুচাপের বাধিত অংশ অবস্থান করায় এই আবহাওয়ার সৃষ্টি হওয়ার কথা জানিয়েছেন সংস্থাটি। আগামী 12 মে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, সিলেট বিভাগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এলাকায় বিদ্যুৎ চমকানো সহ বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেশটির অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিকে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানেন আবহাওয়া অফিস। শনিবার ও রোববার আবহাওয়া পরিস্থিতি প্রায় অপরিবর্তিত থাকতে পারে। লঘুচাপের প্রভাবে 8 বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নৌ অবরোধ ভাঙার চেষ্টা করায় ইরানের কয়েকটি খালি ট্যাঙ্কারে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার নতুন করে এই হামলার ঘটনা ঘটে। এর আগের রাতেও দেশটির মধ্যে সংঘর্ষ হয়েছিল। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছেন, ফক্স নিউজের এক সাংবাদিকের বরাতে বলা হয়েছে, ইরানের একাধিক খালি ট্যাঙ্কারের লক্ষ্য করে হামলা চালানো হয়। এর আগে মেহের নিউজ জানিয়েছিল, সিরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এলাকাটি হরমুজ প্রণালীর কাছে অবস্থিত। অন্যদিকে আরব আমিরাতকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে 3 জন আহত হয়েছে বলে জানিয়েছেন আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, ইরান 2টি ব্যালিস্টিক মিসাইল ও 3টি ড্রোন ছুড়েছে। তবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে। ধারণা করা হচ্ছে ধ্বংসাবশেষ পড়ে 3 জন আহত হয়েছে।
দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 9 মের রাশিফল। মেষ রাশির আজ কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়তে পারে। গুরুত্বপূর্ণ কাজে ধৈর্য ধরুন, এগুলোকে সফলতা মিলবে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। বৃষ রাশির পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটাতে পারেন। নতুন কোনো পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। আর্থিক দিক মোটামুটি ভালো থাকবে। মিথুন রাশির বন্ধু ও সহকর্মীর সহযোগিতা আটকে থাকা কাজ এগোবে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাস থাকুন। কর্কট রাশির কর্মক্ষেত্রে প্রশংসা পেতে পারেন। পরিবারের কারোর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে। নিজের স্বাস্থ্যের প্রতিও যত্ন নিন। সিংহ রাশির ব্যবসা ও চাকরিতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। নতুন সুযোগ আসতে পারে। প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে। কন্যা রাশির আজ কিছু অপ্রত্যাশিত ঝামেলার মুখোমুখি হতে পারেন। ধৈর্য ও বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি সামাল দিন। অর্থ ব্যয়ে সতর্ক থাকুন। তুলা রাশির প্রিয় মানুষের কাছে সুন্দর সময় কাটবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। আর্থিক বিষয়ে পরিকল্পনা নিয়ে চলা ভালো। বৃশ্চিক রাশির নতুন যোগাযোগ ভবিষ্যতে উপকারে আসতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না। ধনু রাশির কাজের চাপ বাড়লেও সফলতার সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধির সুযোগ মিলতে পারে। পরিবারের সদস্যের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। মকর রাশির দীর্ঘদিনের কোনো সমস্যার সমাধান হতে পারে। পরিবারের কারো সম্পর্কেও কাজে লাগতে পারে। মানসিকভাবে স্বস্তি অনুভব করবেন। কুম্ভ রাশির নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি অনুকূল। বন্ধুর সহযোগিতা পাবেন। স্বাস্থ্য ভালো থাকলেও বিশ্রামের প্রয়োজন রয়েছে। মীন রাশির আজ অপ্রত্যাশিত কোনো খবর পেতে পারেন। আর্থিক কোনো বিষয়ে সতর্ক থাকুন। ধৈর্য ধরে কাজ করলে ভালো ফল পাবেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা। পরবর্তী খবর দেখুন বেলা 1টায়।